বাজে, এখন রাত্রে 10টা 13 বাজে, রাস্তার মধ্যে রাস্তা বন্ধ কইরা, ঠিক আছে। তো আমি নাকি টোল দেই না, আটকে রয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে তেল নিছি, কিন্তু আজকে দেখাই নাই কয় টাকার তেল নিছি। গত সপ্তাহে যাওয়ার সময় 500 টাকার তেল ঢুকাইছি। পোলা ভাই না আমার প্রচুর উল্টা কথা কইছে, নতুন বাইকেও 500 টাকার তেল ঢুকায় নাকি। হ্যাঁ, আপনি ফুল ট্যাঙ্ক করবেন। আরে ভাই, লাগবো 500 টাকার তেল আছে আগের, তাহলে কয় টাকা ঢুকামো? আবার আমার টাকার দিকে অনেকে নজর দিছিল, এই জন্য এই সপ্তাহে আর আপনাদের জন্য দেখাইলাম না যে কয় টাকার তেল নিছি। টোল নিয়ে অনেকে অনেক কথা বলছিল, আমি নাকি টোল দেই না, ঠিক আছে। আজকে আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখাই দিতেছি যে ভাই আমি আসলে টোল দিই কিনা। এই যে ভাই নেন, দেখেন, এই যে আমার নামে ফাও কথাগুলা আপনারা ছড়ায় দেন, ঠিক আছে। ভাই টোল দেই, সিস্টেম আছে, সব জায়গায় দিতে গেলে ঝামেলা হয়, মানি ব্যাগ বের করা, টাকা টুকা বের করা, ঠিক আছে। দাউদকান্দি ফ্লাইওভারে মাঝে মধ্যে দেই না, এটা পরিচয় আছে আমাদের, বুঝেন নাই, লাগে না আর কি, পরিচয় পাইলে ছাইরা দেয়। আরেকটা বিষয়, হ্যাঁ, সেটা হচ্ছে আমারে অনেকে জিজ্ঞেস করছে যে আমি কোন ক্যামেরা ইউজ করি বা কোন সেট আপ নিচ্ছি, ঠিক আছে, কি বাকি আসে বিষয়। তো ভাই আমি হচ্ছে GoPro 11টা নিচ্ছি, ঠিক আছে, GoPro 11টা নিচ্ছি। কিন্তু ভাই সবচেয়ে দুঃখের বিষয় যেটা, যে GoPro 11 যেই টাকা দিয়েই নিচ্ছি ওইটা বিষয় না ভাই, বিশ্বাস করেন ক্যামেরার চাইতে ক্যামেরার সেট আপের দাম অনেক বেশি ভাই। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিই, যে আমি হচ্ছে যে কথা বলতেছি, যে ভয়েসটা আপনারা শুনতেছেন লাইভ, হ্যাঁ, ভিডিওর সাথে সাথে, আমি তো আর হচ্ছে বাসায় যায় ভয়েস কভার করি না, সাথে সাথে যেটা বলি ওইটাই। তা আমার এই ভয়েস কভারের জন্য হচ্ছে একটা GoProর সাথে মাইক্রোফোন অ্যাডাপ্টার লাগে ভাই। এই মাইক্রোফোন অ্যাডাপ্টারটার দাম 6,500 টাকা। মানে কি বলবো ভাই, ঠিক আছে, মানে ক্যামেরাটা কেনার পরে আমি ওইটা কিনতে যাই, আমার কাছে মনে হইলো যে ভাই না কিনাই ভালো ছিল। 6,500 টাকা একটা মাইক্রোফোন অ্যাডাপ্টার, মানে এটা ভাবা যায়? ভিডিও করে এই যে দেখেন কি একটা অবস্থা, এত সুন্দর ইউটার্ন দিছে, কিন্তু না ভাই, তাদেরকে উল্টাই নিতে হবে। মানে এই রাস্তাটায় আমার এই জিনিসটা এত বিরক্ত লাগে, যে মামারা তো আছে রাস্তার মাঝখানে দাঁড়ায়, তারা যাত্রী উঠাবে, ঠিক আছে, কিন্তু সাইডে যাবে না। হ্যাঁ, তাদেরকে রাস্তার পুরো রাস্তা কিন্তু খালি, কিন্তু তাদেরকে রাস্তার মাঝখানেই থাকতে হবে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই যে দেখেন আমার সামনে একটা গাড়ি, তো এটার মধ্যে লেখা দেখেন, রেসপেক্ট ফর বাইকার্স। তা আমি হচ্ছে মাঝে মধ্যে যাওয়ার সময় বা আসার সময় অনেক হচ্ছে হাইসে বা প্রাইভেট কার পিছনে আমি এটা লেখা দেখি। হ্যাঁ, তো ভাই আসলে দেখলে অনেক ভাল লাগে যে ওনারা বাইকার্সদেরকে রেসপেক্ট করে, জিনিসটা দেখলে ভাল লাগে। বাস ড্রাইভাররা, ট্রাক ড্রাইভাররা ভাই যথেষ্ট হেল্প করে। আমি যতদিন ধরে হচ্ছে রাইড করি, আমি দেখছি অনেক সময় দেখা গেছে অনেক লোড ট্রাক, হ্যাঁ, আমি যদি সিগন্যাল টিগনাল দেই, আমাকে হচ্ছে আস্তে করে সাইড দিয়ে দেয়, হ্যাঁ, যে ভাই আপনি যান। তো বাস আসলে এটা করে না, হ্যাঁ, বাস হচ্ছে আপনার সাথে পাল্লা দিয়ে চলবে বাইকের সাথে, তারা মানে বাইকের সাথে রেস খেলে বলতে। কেমনে গাড়িটা এভাবে স্লো? ভাই এটা কোনো কথা হইলো? রে ভাই, কোন চিপার মধ্যে পড়লাম বুঝলাম না ভাই। ভাই কি কইলো বাইকওয়ালা, বুঝলাম না এটা কি করতেছে ভাই, আমি তো বুঝলাম না। এটা কোনো কথা হইলো? মানে ওরা রাস্তা বন্ধ করে এখানে মিছিল করতেছে ভাই, মানে একটা ন্যাশনাল হাইওয়ের মধ্যে রাইড করতেছে সব রাইডাররা, কারো কোনো হেলমেট নাই, ঠিক আছে। এরা কোন দলের আমি জানি না, ঠিক আছে, এরা কি বলতেছে আমি বুঝতেছি না আসলে, মানে এটার কোনো মানে হয় না ভাই। পিছনে কত কত গাড়ি হচ্ছে আপনার আটকে রয়েছে পিছনে, মানে কি বলবো ভাই, এটা কোনো কথা হইলো?
ভাই মানে এরা কি করতেছে ভাই? এটা কোনো কথা? এতগুলা গাড়ি সামনে পিছনে, এটা ফাইজলামি না? আরে ভাই যাইতেও দেয় না, সাইড দিয়েছে, হর্ন দিতেছি সমানে, হর্নও দিতেছে না। আপনি কি জোর জবরদস্তি আটকায় রাখবেন নাকি ভাই? বাজে এখন রাত্রে 10:13 বাজে, রাস্তার মধ্যে, রাস্তা বন্ধ কইরা, ঠিক আছে? ছোট্ট একটা ব্রেকের পরে আবারও রওনা হয়ে গেলাম। এইখানে আসলে আমি ব্রেক দেই সব সময়, তো একটু কফি টফি খাইলাম। ভাই ব্রাদার যারা বিয়ে করো নাই তাদেরকে বলি, ভাইয়া অন্তত শ্বশুরবাড়ির মেহমানদের জন্য হইলেও ভাইয়া বিয়েটা করে নাও, ঠিক আছে? নিশু, স্পেশালি ইউ ব্রো, তোমার দরকার। বললাম আমার সাথে চলো আজকে, নিজের শ্বশুরবাড়ি নেই তো কি হয়েছে, বন্ধুর শ্বশুরবাড়িতে চলো। আজকে আমার শালিটার বিয়ে হয়ে গেছে বলে তুমি গেলা না, তাও আবার এই কথা বললো, এটা কিন্তু ঠিক হইলো না ব্রো। আজকে রাস্তায় কোনো ঝামেলা হয় নাই, ওই একটা ছাড়া। আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে আসতে পারছি। দোয়া করবেন সবাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক ভিডিওতে দেখা হবে। আশা করি যেটা শুরু করছি ইনশাআল্লাহ কন্টিনিউ করার ট্রাই করব, দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।